আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার একান্ত মেহেরবানিতে আজকের এই জুম্মার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য জনরাশির মধ্য থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন। খলাকাল ইনসান, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, আশরাফুল মাখলুকাতের সেরা মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুম্মার দিনে অগণিত অসংখ্য মানুষের ভিতর থেকে বেছে বেছে নিয়ে এসে মহান আল্লাহ তাআলার কিছু গোলামকে তারই কাজে নিবেদিত করেছেন। এজন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী মুকাররম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুহাদায়ের যথার্থ মাগফিরাত কামনা করে আমরা গত দিনে যে বিষয় নিয়ে আলোচনা করতে করতে আলোচনার যে মূল পয়েন্ট আমাদের সামনে আমরা পেশ করেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করলেন। সেখানে অসংখ্য অগণিত নবী রাসূলদের উপস্থিতিতে, আমার নবীর ইমামতিতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসকে অলংকৃত করলেন। আমরা সেই মাসের মধ্যে, এই রজব চন্দ্র মাসে এত বড় পারস্পরিক একটি মামলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে বিশেষ করে আমার রসুলকে আল্লাহ তাআলা করালেন। সেই সুবাদে, সেই হিসাবে আমরাও সেই রসুলের উম্মত। এই প্রেক্ষিতে আমরা কতটা উন্নীত হয়েছি, কতটা ডিগ্রি অর্জন করেছি, কতটা পুণ্যবান হয়েছি, কতটা লাভবান হয়েছি, আল্লাহ তাআলা সেই আক্ষরিক ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই কাছে আমরা অতি অসীম মর্যাদার অধীনে যেন কিয়ামতের ময়দানে অধীনস্থ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। প্রাণপ্রিয় মুসল্লি کرام, আমরা কত ধন্য, আমরা কতটা ভাগ্যবান যে এমন একজন নবীর আদর্শেই আমরা লালিত হচ্ছি। আমরা আদর্শিক উম্মাত হিসাবে পৃথিবীর জমিনে অবস্থান করেছি। যেই রসুল সকল নবীদের নেতা হয়ে বাইতুল মাকদাসে তারই ইমামতিতে সব নবীরা এসে জান্নাত থেকে আল্লাহ রসুলের পিছনে ইক্তেদা করলো। আমরা কতটা সৌভাগ্যবান, জোরে কেন আল্লাহু আকবার। এটা শুধুমাত্র এতটুকুন আওয়াজ তুলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মতো নয়। এটা বিরাট, অবিরল, বিরল কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন সেই নবীর উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার দুনিয়ার জিন্দেগিতে বললে অবাক হবে বিস্ময়কর ঘটনা। যাকাত প্রথা আসলো, আল্লাহ রসুলকে এসে ওহীর মাধ্যমে জিবরিল আমিন জানাইয়ে দিয়ে গেল, যাকাত প্রথা চালু করা হলো। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। নবীজির জীবনের প্রতিটা পরতে পরতে, বাঁকে বাঁকে, চড়াও উতরাও পাড়ি করে বিভিন্ন রণাঙ্গনে আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে 23টা বছর ধরে। কত বছর? 23টা বছর ধরে কোরআন নাজিলের মধ্য দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে থাকলেন। ঊর্ধ্ব আকাশের দিকে গমন না করেই
দিয়ে গেলেন জাকাত। কি দিলেন? এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় কালক্ষেপণ করলেন, আবার রাসূলকে জিবরিল আমিনের মাধ্যমে দিয়ে গেলেন রোজা। সুবহানাল্লাহ। কিছু কালক্ষেপণ হলো, পর্যায়ক্রমে ঘড়ির কাঁটা ঘুরতেছে, যুগের চাকাও ঘুরতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল, নারীর একমাত্র ভূষণ হচ্ছে পর্দা। নারী তার জীবনের জৈবিকা অর্জনের লক্ষ্যে আরেকটি পরপুরুষের সাথে পারস্পরিক মিলাদ হবে, একটি সন্ধি হবে, একটি চুক্তি হবে। দিয়ে দিলেন বিবাহ নামক একটি বন্ধন। মহান রবের কাছ থেকে পাঠালেন, জিবরিল আমিন নিয়ে আসলেন, দিয়ে গেলেন পর্দা। সেটাও দুনিয়ায় বসে আল্লাহ রসুলের কাছে বললেন এটা ফরজ, পর্দা হয়ে গেল ফরজ। সেটাও দুনিয়ার জিন্দিগিতে রসুল পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে নেমে আসলেন জিবরিল আমিন, মহান রবের কাছ থেকে ঐশী গ্রন্থ নিয়ে আসলেন। বললেন কোরআনে কারিমের মধ্যে 250টা আয়াতে কারিমা দিয়ে গেলাম, এই জায়গায় বর্ণনা করা হলো ইয়া হালালা ইয়া হারামা। সুতরাং এটা হচ্ছে হালাল আর এটা হচ্ছে হারাম। নবীজি দুনিয়াতে থাকলেন, জিবরিল আমিনের মাধ্যমে পাঠালেন, সেটাও রসুল দুনিয়ার জিন্দিগিতে বসেই তা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এক এক করে প্রতিটা বিষয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দিগিতে, দুনিয়ার জীবনে বসে থেকেই পাইলেন। কিন্তু যেই নামাজ পড়ার জন্য আমরা আসলাম, এই নামাজ নামক একটি বাস্তবতা, একটি বাস্তব প্র্যাকটিসপূর্ণ ইবাদত, আমার রাসূলকে এইটা দেখানোর জন্য, এইটা দুনিয়ার মুসলমান উম্মাহকে দেওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন রাতের ভ্রমণে। সুবহানাল্লাহ। কথা কি বুঝি আসে? সব পাইলেন দুনিয়াতে বসে, তাই না? আমি যদি এখানে ইমামতির আসনে না বসি, তাহলে কি ইমাম হিসাবে গণ্য করা যাবে? আমি যদি এখানে নামাজ পড়ার জন্য তেলাওয়াতের অবস্থানে না দাঁড়াই, কানে হাত না দিই, ইক্তিদা করার জন্য যে সমস্ত পরিকলাম সেগুলো যদি না করি, তাহলে কি ইমাম হিসেবে গণ্য করা হবে? তাহলে দুনিয়ার জিন্দেগিতে রসুলকে সব দেওয়া হলো, আর এই নামাজ পড়ানোর জন্য যে ট্রেনিং টেন্ডেন্সি, বাস্তব অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা অ্যাপ্লাই করার জন্য আমার রসুলকে কোথায় নিয়ে যাওয়া হলো? এর পিছনে কারণ কি? 23 বছরের এত বড় জিন্দেগির ইতিহাস, 63 বছরের কর্মবন্ধন, সব নিমিষের ভিতরে আমার রসুলকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আবার উড্ডীন আকাশে গমন করার মধ্য দিয়ে এমনকি ট্রেনিং টেন্ডেন্সি আমার রসুলকে ফিটিং করে দেওয়া হলো দুনিয়ার জীবনে। তাই রসুল এসে বাস্তবতার নিরিখে মানব মণ্ডলীর সামনে উন্মোচন করে বললেন, আর সবান্ধব বাস্তবতার নিরিখে তা এক অক্ষরে সবাই মেনে নিলেন, শুধুমাত্র অস্বীকারীরা মেনে নিতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, বিশ্বনবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানা আলা জিব্রাইল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে যেই ঘরটার ভিতরে ছিলেন, মক্কার এরিয়ার মধ্যে, হঠাৎ করে নবীজি আমার সেই ঘরের ছাদের দিকে তাকিয়ে রয়েছে। ফানা আলা জিব্রাইল, জিবরিল আলাইহিস সালাম হঠাৎ করে লক্ষ্য করে রাসূল যখন উপরের দিকে তাকাইছে, দেখতেছে যে ঘরের ছাদখানা ফাঁকা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে কে যেন নতুন ভাবে তার ঘরের ছাদ ফাঁকার মধ্য দিয়ে নামতেছে। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন, জিবরিল আমিন তো বিশ্ব নবীর কাছে প্রতিনিয়তই আসতো, মাঝে মধ্যে আসতো, কখনো বিভিন্ন রূপ ধারণ করে আসতেন, কিন্তু ওই দিন, ওই সময়, ওই সন্ধিক্ষণে ঘরের ছাদ ফাঁকা করে আসতে হবে, কেমন অলৌকিক ঘটনা! সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে ওঠানো হলো। নবীজি বললেন, ফাগাসসালাকুম ইলাল জামজাম,
নবীজিকে সেখান থেকে উঠে না হলো। যেই জায়গায় যাওয়ার জন্য দুনিয়ার সব মানুষ ব্যাকুলতা অবলম্বন করে, ব্যস্ততা হয়, ব্যতিব্যস্ত হয়ে পড়ে, একটাই মাত্র জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। কোরআনে কারীম তার দৃষ্টান্ত দিয়ে বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই যে উজ্জ্বল নক্ষত্র তো হারাম শরীফ দেখায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গাটা সুন্দর কাবা নির্মাণ করা হয়েছে, কাবার চতুর্দিকে মানুষেরা ঘোরাঘুরি করতেছে। আমরা যে দিকে বসে আছি এই দিকটা ধরা হয়, তাহলে ওই দিক থেকে তাকালে পিছনের দিকে পড়বে, অথবা সামনের দিকে নজর দিয়ে যদি তাকানো হয় তাহলে বামের দিকে পড়বে। সুতরাং বামের জায়গায় যে জায়গাটা একটা গোল চত্বর মতো ঘোরানো হয়েছে, ওই জায়গাটার নাম বলা হয় হাতিমে কাবা। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘর থেকে উঠিয়ে নিয়ে আসা হলো, হাতিমে কাবার উপরে তাকে বসতে দেওয়া হলো। হঠাৎ করে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা জাজাল বাইতিস্তাহি সাবাবিল মুতলানিন ইলাল্লাহি ওয়ালাল ইহতিসান অফ আবগরির। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানো হলো। বসানোর পরে এই যে জায়গাটা বলা হয় হলকম, এই হলকমের জায়গা থেকে শুরু করে নাভি পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা সার্চ করার জন্য পুরোটাই ফেড়ে ফেলা হলো। আল্লাহু আকবার। ইলাল বাইতুল জমজম, বাইতুল্লাহ শরীফের পাশে যে জমজমের পানি, ওই জমজমের পানি দিয়া বিশ্বনবীর যতটা কলিজা ছিল সব জায়গাটা সুন্দর করে সিনা সার্চের মাধ্যমে, অথবা ইংরেজিতে বলা হয় হার্ট অপারেশন, এই হার্ট অপারেশনের মধ্য দিয়া বিশ্বনবীর পাকস্থলী থেকে শুরু করে অঙ্গ প্রত্যঙ্গ জমজমের কূপের পানি দিয়ে সম্পূর্ণ ধৌত করা হলো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ইসলাম থেকে শিক্ষা নেওয়া হয়েছে হার্ট অপারেশন কিভাবে করতে হয়, ডাক্তারি ফর্মালিটি কিভাবে মেনটেন করতে হয়, অপারেশন কিভাবে করতে হয়। দুনিয়ার কোনো বিজ্ঞান পারে নাই, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক পারে নাই। বিশ্বনবীর টেন্ডেন্সির মাধ্যমে দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা হাতে হাতে অক্ষরে অক্ষরে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। ইসলাম থেকে মানুষ শিক্ষা নিয়েছে, কোনো জাগতিক এবং স্বাগতিক কোনো চিন্তা চেতনা থেকে ইসলাম কখনো শিক্ষা নেয়নি। সুবহানাল্লাহ। কোরআনের কাছ থেকে মানুষ শিক্ষা পেয়েছে। যুগ জিজ্ঞাসার সমস্ত জবাব কোরআনের কাছে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কোরআনের কাছে সবকিছু পাওয়া যায়। অথচ আমরা কত খাজা বাবা, কত মুন্সি বাবা, কত মাজার বাবা, এই সমস্ত জায়গায় চিন্তা চেতনা করি যে মনে হয় সব কিছু এই জায়গা থেকে শেখা যায়। অ্যাকচুয়ালি কোরআনের কাছে আসলে সব যুগ জিজ্ঞাসার জবাব কোরআন আমাদেরকে অকেফাল করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথাটুকুর মাধ্যমে আসলে এমন একটা সময়ে আমরা মসজিদে পৌঁছাই যখন আলোচনার মূল প্রারম্ভে চলে যায়, তখন মুসল্লি আসে, অথচ এখন কিন্তু টাইম শেষ, ঠিক না? আবার যেই জামাতের জন্য একটু কালক্ষেপণ করে 40 বাজে যায়, সব জায়গায় 1:30টায় নামাজ পড়ার হুজুর 40 বাজা ফেলে। আপনি আসলেন কয়টায়? ঘড়ি ধরে কি দেখেছি আমরা? কথা কই না, তাকে আমরা দেখি। আলোচনা আসলে যখনই আলোচনার একটা মজার জায়গা আসে তখনই আমরা আসি, তাই না? এই জন্য কেন আমি এই কথাগুলো বলি, অনেক অনেক ইতিহাস এখানে, বিরল 25 জন সাহাবী ইতিহাস রচনা করেছেন কোরআনে। শুধুমাত্র সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে আমার রাসূলকে এক রাত্রে ইসরা করানো হয়েছে। কয় রাত্রে? এক রাত্রে ইসরা করানো হয়েছে, ভ্রমণ করানো হয়েছে, গমন করা হয়েছে। কোথায়? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে দেখলেন, আবার ফিরে আসলেন, এই একদিনই এক জুম্মায় বয়ান করে আল্লাহ রাসূলের এই ইসরা কি, এই পরিভ্রমণের এই ঘটনা বলে শেষ করা যাবে? বিরাট ঘটনা।
25 জন সাহাবী যেখানে মত দিয়েছেন এবং তাদের দৃষ্টান্ত দিয়ে আলোচনা করেছেন, সুতরাং সেই 25 জন সাহাবীর রেফারেন্স টেনে আমার রসুলের দীর্ঘমেয়াদী পরিভ্রমণ, এই ভ্রমণের ঘটনা এক সময় 1 ঘন্টায় 10-15 মিনিটে এটা বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে যে আলোচনাটুকুন করলাম, এই আলোচনাটুকুর ইতি হচ্ছে, শিক্ষা হলো এই, আমার রসুলকে জমজমের কূপের পানি দিয়ে কি করা হলো? হার্ট অপারেশন করা হলো, ধৌত করা হলো। এখন আমার রসুলের ওই হাড়ের মধ্যে 2টা জিনিস দেওয়া হবে, সেই 2টা জিনিস সম্পর্কে জানার দরকার আছে না নাই? তাহলে এই জায়গাটা তো লুকাই রাখা হলো। এখন আলোচনা ওই 2টা জিনিস শুনতে হলে আগে আসতে হবে না পরে আসতে হবে? বুঝাবুঝির বিষয়। এখন ওই 2টা জিনিস কোন জায়গায়, কোন স্থানে জায়গায় বসাবে, আর এই 2টা জিনিস আমলটা কি, কাজ কি, জানার দরকার আছে না? যদি আমাদের আমল না থাকে, আমাদের কাজ না থাকে, তাহলে আমার রসুলকে দুনিয়ার পার্থিব জীবনের জন্য আল্লাহ তাআলা আকাশে ভ্রমণ করালেন, আমার রসুল পৃথিবীর জমিনে কি নিয়ে আসলেন, আর আমার করণীয়টাই যদি আমি ঠিকঠাক না করি, তাহলে উম্মতের কাতারে নাম থাকবে? খালি তামুক চাষ করতে হবে নাকি? কথা কয় না, বুঝাবুঝির বিষয়। আর খালি গিল্লা করে, আমাদের কাজ তো খালি গিল্লা, বুঝেও বুঝিনি, শুনেও শুনিনি। প্রিয় উপস্থিতি, আমার আসল শিক্ষাটা হলো আমার রসুলকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিভ্রমণ করলেন, দুনিয়ার মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিভ্রমণ করার জন্য ক্ষমতা দিয়েছেন। সুতরাং আমার জগৎটাকে তুমি দেখো, পরিভ্রমণ করো, দেখার পরে আমার কাছে সেজদায় লুটিয়ে পড়ো। শুধু জুম্মার দিনে মিষ্টি খাওয়ার জন্য আসলে হবে না, ঠিক না? আবার বলুন, হুজুর আমরা তাহলে খালি মিষ্টি খাওয়ার জন্য আসি নাকি? না, আপনারা অবশ্যই ইবাদত করতে আসেন, কিন্তু ইবাদতটা এমনভাবে করতে হবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশ ধন্য হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়। সেইভাবে, সেই মন নিয়ে, আমাদের মস্তিষ্ক প্রসূত হৃদয় নিয়ে আমরা যাতে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে পারি, কোরআন এবং হাদিসের অখণ্ড দলিলের ভিত্তিতে আমরা যাতে কোরআনকে আঁকড়ে ধরে, নামাজকে আঁকড়ে ধরে, আমার বাস্তব জীবনের সাথে যাতে মিলিয়ে ইসলামকে নিয়ে চলতে পারি, আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে টাকাটা দেখছেন, এখানে 30,000 টাকা আমার অত্যন্ত প্রিয় ভাজন একজন ব্যক্তিত্ব, কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে আমার প্রিয় মুরব্বী জনাব আরমান আলী। শুধু এটাই না, ওনার বাড়িতে গেলে আমার এত একজন হৃদয়ের কাছের মানুষ, প্রথম থেকেই যখন আমি এখানে এসেছি, আমি যদি ওই মোড়ে থাকি, উনি মানে সেই কি বলে, বিল বিল করে বলে, হুজুর আমি আপনাকে একা ছেড়ে দেব। এতটাই মহব্বত করে আমাকে এগাইয়ে, যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা পর্যন্ত না আসে, তখন আবার উনি ফিরে চলে যায়, তাই আমি আগাই একা একা দেবো না। এই মহব্বতের ভিত্তিতে উনি মাদ্রাসাতে 30,000 টাকা দান করেছে। এরপরেও আরও চিন্তা নিয়েছে, আমি আবার পারলে আমি আবার দেব, কিন্তু বিনিময়ে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। যেই সন্তানটার উপরে আমার অনেক অনেক দাবি ছিল, সংসারে দায় দায়িত্ব ভার সন্তানটার উপরে ছিল, সেই কলিজার টুকরা সন্তান চিরদিনের জন্য বিদায় নিয়েছে। তার ছোট্ট ছোট্ট 2 জন মাসুম বাচ্চা, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব। উপস্থিতি, আমার আসলে জীবনের বিনিময়ে অনেক মানুষ অনেক কিছু বিসর্জন করে, কিন্তু একটা ঘন্টা, একটা দিন, একটা সময়, একটা কথা আমরা বিসর্জন দিতে পারি না, তাই না? বলেন, কিসের জন্য? শুধু সম্মান টিকানোর জন্য। আমার একটা কথার দ্বারা যদি একটা মানুষ কষ্ট পায়, আপনি জানেন আপনার পরকাল কতটা দূরে চলে গেল, আপনি দুনিয়ার জীবনে কি বরবাদ, আপনি কি হারাই ফেললেন। আপনার বাড়ির পাশেই বিয়ে, আপনি যদি বলেন বিয়ে কোন হচ্ছে গো, বিয়ে কোন হচ্ছে, বলেন তো এই লোকটার ভিতরে কেমন জন্মায়, কথা কন না কেন? এর চাইতে কষ্ট, পরিত্রাণ আর ধিক্কার আর কিছু হতে পারে না। অথচ এই জাতীয় কাজ আমাদের ভিতরে করা হয়, ঠিক কিনা বলেন? এজন্য সচ্চার হয়ে যেতে হবে। আমিনুল ইসলামের কিচ্ছু হবে না। আমার যে পরিকল্পনা এখানে নিয়ে, আপনাদের পরিকল্পনা আপনারা ভাঙছেন, আমার কোনো আসে যায় না। আমার ইচ্ছা আছে যে এই জায়গায় একটা কমিউনিটি সেন্টার করা, এই গ্রামের এলাকার মানুষগুলো সেই জায়গায় পর্দার সহিত ইসলামের দৃষ্টিতে আনন্দ এবং উৎসবের মাধ্যমে বিয়ে শাদী হবে সেই কমিউনিটি সেন্টারে।
এখানে ডাক্তার বসবে, কিন্তু আপনি নিতে পারছেন না। আপনারা নিতে পারছেন না, আপনারা নিজেরা কাদা ছড়াছড়ি করে নষ্ট করতেছেন। কপাল পূর্বে আপনাদের আমিনুল ইসলামের কিচ্ছু হবে না। আপনি পারেন না একটা কম্বল এনে দিতে, আপনি পারেন না 10 কেজি চাউল এনে দিতে, কিন্তু পথ নেওয়ার জন্য বাড়াবাড়ি করতেছেন, ঝামেলা তৈরি করতেছেন। আপনারা একজন আরেকজনের কাছে ছোট হলে কিছু আসে যায় না, ঠিক কিনা? আসে যায়, কোনো আসে যায়। শেখ সাদি রহমতুল্লাহ ইরান দেশের মানুষ ছিলেন। মক্কা মদিনায় ছুটে এসে অনেক হাদিস অন্বেষণ করেছে। ইরানের মানুষগুলো তার পদস্খলনের কারণে মাথায় করে নিয়ে বেড়েছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় উলুহিয়াতের এই একজন রাহাবার যখন এই এলাকা থেকে চলে গেল, কবিরা বলেছেন আমাদের আলো চলে গেল, চাঁদ চলে গেল, সব বাতাস নিভু নিভু হয়ে গেল, চাঁদ সূর্য সব চলে গেল। আপনি আপনার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে কাদা চোরাচুরি করে পরিবেশটা দূষণ করেন, এর জন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা বলেন? কষ্ট পেলেন আমার কথায়? এমন যেন আমার আবারও বলছি যে অনেক সময় আপনাদের হাতে একজনের কাছে ছোট হলে আরেকজন কোনো সমস্যা হয় না। বাতিলে বাতিলে কামড়াকামি করবেন, এতে ইসলামের কোনো এক পশলা পরিমাণের সমস্যা হবে না, ঠিক কিনা? এজন্য কষ্ট না নিয়ে কিভাবে সলভ করা যায়, সমস্যার সমাধান করা যায় আগান। আপনি বুটি চালিয়ে দিয়ে আরেকজনকে খপ্পরে ফেলে আপনি যদি সমাধান চান, এটা কখনো হবে না। অতএব এই নাক আর কপাল দিয়ে আর মুসলমানের খাতায় নাম রেখে আপনি কখনো পার পাবেন না। কিয়ামতের ময়দানে চরম পাকড়াও হতে হবে এর জন্য। অতএব আমাকে ধরবেন, আমাকে মারবেন, গ্রেফতার করবেন, আমি আপনার আগে 550 বছর আগে জান্নাতে যাবই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার, কোনো সন্দেহ নেই। পৃথিবীতে এমন নজিরবিহীন দৃষ্টান্ত অনেক আছে। অতএব তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, কিন্তু যারা মুনাফিকি করেছে, গাদ্দারি করেছে, তলে তলে সমস্যা সৃষ্টি করেছে, তাদের ইতিহাস বিবর্জিত হয়েছে, তাদের খপ্পরে তাদের মুখে অনেক অন্ধ গুচ্ছান্ন পড়েছে। এটাই বাস্তবতার ইতিহাস, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি আমার, আজকে আমাদের মুরব্বী আমরা আরমান আলীর মতো মানুষ, আজকে আরেকজন মানুষের মতো মানুষ প্রতিষ্ঠানের জন্য দেওয়ার জন্য লোক আছে, কিন্তু নেওয়া লোক নাই। আপনি যাবেন, আপনার হাতে এক বস্তা ছাই দেবে, তাছাড়া কিছুই দেবে না। অতএব কেন, কিসের বড় আসেন দল মত নির্বিশেষে এই ধর্মীয় বিষয়টাকে আমরা সাজিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন বলে আমিন।